চৈত্র নবরাত্রির আজ মহা অষ্টমী, তাই বসন্তকালের দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত রেল শহর লামডিং। লামডিং কামাখ্যাবাড়ি পুজো কমিটির উদ্যোগে আয়োজিত ৭৭তম বাসন্তী পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড়। মহা অষ্টমীর অঞ্জলি দিতে মহিলা অতি আগ্রহে অপেক্ষায়। তাছাড়া অষ্টমী এবং নবমী সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া আগামী ১লা এপ্রিল লক্ষ্মী পুজো এবং ২রা এপ্রিল নবগ্রহ পুজো করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এ নিয়ে আমাদের প্রতিনিধি ধীরাজের প্রতিবেদনটি দেখে নিচ্ছে। চৈত্র নবরাত্রির আজ মহা অষ্টমী এবং আজ মহা অষ্টমী উপলক্ষে বসন্তকালের যে দুর্গাপূজা এবং সেই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে লামডিংয়ের কামাখ্যা কলোনিস্থিত কামাখ্যা মন্দিরে। এবং সকাল থেকে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক ভক্তরা দেবী মায়ের আরাধনায় ব্যস্ত। প্রথমে সহযোগী রাহুলকে অনুরোধ করবে দৃশ্য দেখার জন্য। ইতিমধ্যে মায়ের পুজো আরম্ভ হয়েছে এবং আজ মহা অষ্টমীর যে অঞ্জলি নেওয়ার জন্য প্রচুর সংখ্যক মহিলারা এখানে উপস্থিত রয়েছেন এবং একের পরে পুজোর যে নিয়ম সেই নিয়মগুলো করা হচ্ছে। এবং আমি উদ্যোক্তাদের সাথে কথা বলবো। প্রথমে আমি আপনাদের জানতে চাই, আপনাদের এই পুজো সম্পর্কে বলুন। সর্বপ্রথমে লামডিং তথা আসামবাসীকে শারদীয় বাসন্তী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা ৭৭তম বাসন্তী পূজা উদযাপন করতে চলছি। তো আজ আমাদের মহা অষ্টমী পূজা। সেই পূজায় আমরা বিশাল এক অন্ন ভোগের আয়োজন করেছি। সবাই লামডিংবাসীকে অনুরোধ থাকলো সবে এসে যাতে মায়ের পূজা ভোগ গ্রহণ করেন। পাশাপাশি দেখা গেছে এখানে আপনারা যে নবগ্রহ পুজো করেন সেই সম্পর্কে যদি বলেন। এই নবগ্রহ পূজা তো লামডিংয়ে বহুত পুরাতন পূজা, সেটা আমাদের বহুত পুরানো কাহিনী আছে সেটার পিছিয়ে। তো আমরা নবগ্রহ পূজা ২ তারিখে উদযাপন করতে চলছি এবং বিভিন্ন প্রান্তের থেকে অনেক মানুষ এখানে জড়িত হয় এবং সেখানে একটা বিরাট মহাযজ্ঞ আমাদের প্রতি বছর হয়। তো এখানে নানান ধরনের মানুষ আসে এবং সেটা মানে খুব কম টাকার বিনিময়ে এত বড় একটা নবগ্রহ পূজা করা সক্ষম হয় এক কামাখ্যাবাড়ি কমিটি সেটা উদযাপন করে। নিশ্চয়ই এখানে কিন্তু দেবী দুর্গার আরাধনার পরে কিন্তু আগামী ২ এপ্রিল এবং সেদিন কিন্তু এখানে নবগ্রহ পুজো হবে। এই সম্পর্কে আমি জানবো। মহিলারা রয়েছে সকাল থেকে এখানে আসছে পুজো কাজে ব্যস্ত। বরাবরের মতোই এবারও। এগুলো থাকেন আপনি। এই কমিটির প্রেসিডেন্ট, এই কমিটি আপনি সভাপতি। নিশ্চয়ই এই পুজো সম্পর্কে বলুন। আপনারা কত বছর থেকে পুজোটা করছেন বা কি রয়েছে আর কি? পুজো তো আমার জন্মের আগের থেকে ৭৭তম এবার ৭৭তম। আর সাথে সাথে নবগ্রহ পূজার আয়োজন করা হয় এই কমিটির তরফ থেকেই। আর নবগ্রহ পুজো লামডিং এটাই মানে প্রথম একমাত্র পুজো, আর দীর্ঘকাল থেকে এটা চলে আসছে। আর এখনো আমরা সঙ্গে একটু সাংস্কৃতিক সন্ধ্যা, ভক্তিমূলক না অষ্টমী এবং নবমী এটা আয়োজন করে থাকি আমরা। নিশ্চয়ই আজ এই অষ্টমী পুজোর পর কিন্তু সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে এবং আগামীকালও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। পাশাপাশি এই যে ৭৭তম বাসন্তী পূজা যে উপলক্ষে দেখা গেছে প্রচুর সংখ্যক জনগণের ভিড়। ক্যামেরা রাহুলের সহযোগিতায় রিপোর্ট, নিউজ ডে বাংলা।